মাগো মা, আপনার ফেরের সার্থক, আপনার কোফাল ধন্য, এমন একজন নূর আপনার গর্বে কিছুক্ষণের মধ্যে যিনি শুভ আগমন করবে, ইনি আমার শুধু নবী নয়, তিনি সাত আসমানের নবী, তিনি সাত জমিনের নবী, তিনি মাগরিবের নবী, মাশরিকের নবী, সিমালের নবী, জুনুবের নবী, আরশের নবী, কুরসির নবী, লোহর নবী, কলমের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, রাত্রের নবী, দিনের নবী, সমস্ত আলমের নবী। ইনি হচ্ছেন হায়াতুন নবী, রাহমাতাল লিল আলামিন নবী। আপনার গর্বে আছে, কিছুক্ষণের মধ্যে তিনি দুনিয়াতে শুভ আগমন করবে। ওনার আগমনের জন্য আমার আল্লাহ আমারে নার্স হিসাবে কবুল করছে। এবার মা আমেনা কয়, যদি আপনি নার্স হন আপনার নাম কি? আমার নাম হল হাওয়া। একসাথে কোন আল্লাহু আকবার। বামে তাকায়া দেখে আরো সুন্দর আরেকজন নারী। তুমি কোত্থেকে আসলা? তুমি কেন আসলা? কয় আমার নাম আসিয়া, আমি ওনার দাত্রী হিসাবে, নার্স হিসাবে আমার আল্লাহ কবুল করেছে। এবার পিছনে তাকায়া দেখে ফায়ার ডানে একজন। আপনি কে গো? আপনার নাম কি? কোথায় তো আপনার দেখলাম না, এই এলাকায় দেখা যায় নাই, এখন হঠাৎ করে কেন আসলেন? কয় আমি বললাম হাজেরা। একসাথে কোন আল্লাহু আকবার। বাজান, এইভাবে চারজন নারী যাদের কথার মধ্যে আমরা নাথ বলি। হাওয়া মরিয়ম এসেছে, আসিয়াও এসেছে, হাজেরাও এসেছে, দুরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু। সবাই লা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। আল্লাহু আকবার। কানার দলে নূর টুকায় পায় না, নবীর নূর দিয়ে চন্দ্র তৈরি। সুবহানাল্লাহ। নবীর নূরে সূর্য তৈরি, নবীর নূরে ফেরেশতা তৈরি, নবীর নূরে কুল কায়নাত তৈরি। আর এই নবীরে তারা ডাইরেক্ট ফতুয়া দেয়, নবী বলে নিরক্ষর, তারা ফাইলে ফাতলা, জুতা দিয়ে ফিটা। ইমানই দায়িত্ব, ঠিক কিনা? আপনাদের কি খারাপ লাগতেছে? আর একটু আলোচনা, এখন নতুন একবার আনকমন আলোচনা যাবো, যেটা শোনেন নাই। আচ্ছা বলুন তো, জন্মের পরে মার বুকের দুধ অটোতেই খোলা, অটোতে সন্তানরা পাওয়া হয়, কিন্তু এমন একটি রহমত, এমন একটি বরকত আল্লাহ মা আমেনার গর্ভে যাওয়ার পরে কিন্তু উনি, আমার নবী, ওনার দুধ পান করে নাই, দুধ পান করেছে মা হালিমার। সুবহানাল্লাহ। কোন দেখা গর্ব হয়েছে একজনের, দুধ পান করেছে আরেকজন। আমার নবী কেমন জ্ঞানী! মা হালিমাতুজ জোহরা নবীর মুজিজা তিনটা দেখে নবীর প্রেমে পাগল পুগ্ধ হয়েছে। একসাথে কোন আল্লাহু আকবার। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, এক পাগলা কয়, তুমি এখানে কেন? তুমি চলে যাও বাক্কা শহরে, যার আগমনে বাক্কা হয়েছে মক্কা। একসাথে কোন আল্লাহু আকবার। এবার মা হালিমা কয়, তিনি কে? কয়, তিনি হলো আল্লাহ পাকের বন্ধু, যিনি শুভ আগমন করবে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভে সাদেকে। ইনি আজকে 3 দিনের অনাহারি, দুধ আজকে 3 দিন খাইতে পারে না। হালিমা তাড়াতাড়ি যাও মক্কা শহরে। কয় দিন লাগবে যাইতে? কয় 3 দিন লাগবে। কয় 3 দিন যদি লাগে, আমার কাছে তো প্লেন নাই, আমার কাছে কোনো। নারে তাকবীর, নারে রিসালাত। পিসা হুজুরের আগমন, শাহ শফি ফিরজাদা শাহ মোহাম্মদ সাবের শাহ হুজুরের আগমন আমার অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত মায়া করে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বসে থাকলে হবে না, দাঁড়িয়ে যারা আছেন সুন্দর মতন ফাঁকা জায়গাগুলো ফিল আপ করেন। আল্লামা বুঝি তাহিরি ভাই যখন আসবে, এই মাঠে জায়গা হবে না, কাদার মধ্যে বৈশ ওয়ার শোনার অভ্যাস তাহিরির আছে। এরকম প্রেমিক আছে কি নাই? আমার ভাই তাহিরিরে আল্লাহ এমন একটা সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। ওহাবিরা বিভিন্ন কথা তাহিরিরে বলে। আজকে সরোয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য দিয়ে আসিছে, কথা কন ঠিক কিনা? কয় রাখে আল্লাহ মারেকে। আল্লাহ যদি পৃথিবীতে কারো সম্মান দেয়, পৃথিবীর সব মানুষ যদি তার বেজ্জিতি করতে চায়, তার একটা চুলও সমান কিছু করতে পারবে না, কারণ রাখে আল্লাহ মারেকে। আল্লাহ যদি বেজ্জিতি করে সকলে মিলে ইজ্জত দিতে চাইলেও পারবে না, কারণ ইজ্জতের মালিক কে?
বেজ্জিতির মালিক কে? সম্মান দেনাওয়ালা কে? আসেন, শেষ কথাটা হলো, মা হালিমা কয় তো 3 দিনের রাস্তা আমি কিভাবে যাব? কয় আপনার ঘরে একটা গাধা আছে, এই গাধাটা অসুস্থ, রোগা, এটা খানা খাইতে পারে না, হাঁটবো তো দূরের কথা, এটা এমন রোগা হয়ে গেছে, দাঁড়াইতে পারে না। এখন মা হালিমা কই এটা তো অসুস্থ, কই এটা অসুস্থ না, এটার কাছে যাইয়া কইবা, ওরে গাধা, আমি তোরে নিয়া মক্কা শহরে যাইমু, যিনি রাহমাতাল লিল আলামিন নবীকে আনার জন্য, আমার বুকের দুধ পান করার জন্য, তুই পারবি নি? আল্লাহু আকবার কন। তুমি যাইয়া গাধার কাছে নবীর নাম বললে গাধা কি কয় দেখবা? মা হালিমা ওই পাগলার কথা শুনা সামনে যাইয়া দেখতেছে গাধাটা মাথাটা জমিনের মধ্যে ফালাইয়া দিছে। ফালানের কারণে গাধার শরীরে শক্তি নাই, গাধা লড়তে পারে না, লেজও লড়ায় না। গাধার কাছে যাইয়া মা হালিমা কয়, গাধা রে, তোর মালিক আমি তোর লালন পালন করতেছি, তবে আজকে একটা খুশির খবর তোরে দিব, শোন রে শোন। যিনি 7 আসমানের নবী, আল্লাহ পাকের বন্ধু, মানে খানে কাবার মধ্যে জিনার আগমন, অর্থাৎ খানে কাবার জিনার আগমনে খানা কাবা সেজদা পড়েছে, ওই রাহমাতাল লিল আলামিন নবীজির আগমন হয়েছে। ইনি আজকে 3 দিন দুধ খাইতে পারে না। 3 দিনের রাস্তায় তুই গাধা ফারবি নি? আমারে 3 ঘন্টার মধ্যে নিয়ে যাইতা। গাদা মাথা লড়ায়, সুবহানাল্লাহ। মহিলা তো কয়, আরে গাদা মাথা লড়ায় মানে সম্মতি দিলে আমি ফার্মো, সুবহানাল্লাহ। কিন্তু গাদার জবান নাই। মা হালিমা কয়, গাদা কি বুঝলো? এমন নবী কেমন নবী, জিনার কথার শোনার সাথে সাথে ও গাদা তুই মাথা লাড়লি। এবার গাদা উপরের দিকে তাকায়, আল্লাহ আমারে রোগা রাখছ, অসুস্থ বানাইছ, তোমার বন্ধুর নাম শোনার সাথে আমি সুস্থ হইয়া গেলাম, আমার একটু জবান দাও। এই নবীর পাগল হইয়া আমি অসুস্থ হইয়া গেলাম, এখন নবীর নাম শোনার সাথে সাথে আমি সুস্থ হইয়া গেলাম। মা হালিমা ডাক দিয়ে কয়, গাদা, ওরে গাধা, তুই কেমনে সুস্থ হইলি? কয়, বহুদিনের পাগল আমি, কামলি ওয়ালা কই। ওরে দেখলে ছবি নইলে মরি, নইলে পাগল হই, দেখলে ছবি নইলে মরি, নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি, কামলি ওয়ালা কই। একসাথে কোন আল্লাহু আকবার। গাদার উপরে উঠছে, গাদা দ্রুত বেগে যায়া পাহাড় লেজলায় তেড়াইতে টকিয়া টকিয়া পাহাড় পর্বত উঠতেছে। হঠাৎ করে গাদাটা আবার বুকটা মাটিতে লাগায়া ফেলছে। এবার মা হালিমা, কিরে গাদা, মাটিতে কেন ফালাইলি বুকটা? তোর কি সমস্যা আবার হয়েছে নি? কোনো তুই স্ট্রোক করছত নি? কোনো সমস্যা হয়েছে নি? গাদা মাথা লাগায় কয়, না। তুই কেন বসলি? মাথা উপরের দিকে আলগে দিয়ে দেখায়, তুমি তাকাও, দেখতেছে একটা আল্লাহ আল্লাহ পাগল 2টা হাত দিয়া রাস্তা বন্ধ করে রাখছে। এবার মা হালিমা কয়, তুমি কেডা? কয়, আমি আল্লাহর পাগল। তুমি কি আল্লাহর পাগল? কেমন নয় আল্লাহ তুমি পাগল? তিনি কেঁদে কেঁদে কয়া, খালেক মালেক নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ, সামিউল বাসির নাম তোমার আল্লাহ। ফানি সুন্নি মহাসম্মেলনের যিনি সভাপতি শাহ সুফি মোহাম্মদ সাবের শাফির সাহেব হুজুর কিবলা, ওনার হায়াতে আলেমে আল্লাহ বরকত দেখ, সকলে বলুন আমিন। বিশেষ করে সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি সহকার, আর যিনি আমার পরে আসতেছেন, যেই কারণে আমি তাড়াতাড়ি ধরে ফেলেছি, আল্লামা তাহিরি ভাই অলরেডি মাধবপুর থেকে রওনা দিয়েছে। আসতে যে সময়টুকু লাগে, এই সময়ের ভিতরে আমি সামান্য কথা মিলাদুন নবীর উপরে বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? এই আওয়াজে আমি মানি না। আপনারা জানেন, বক্তা যত গরম হয় শ্রোতা তত গরম লাগে, ঠিক কিনা? বক্তার কথা আসবে, শ্রোতা যদি কথা না বলে ওয়াজ গরম হবে না। আপনারা কি ওয়াজ ঠান্ডা চান না গরম চান? গরম যদি চান হাত তোলা দিয়ে দেখান, নারায়ে তাকবীর। এটা ইমানি আওয়াজ না, এটা হলো একবারে নিম্ন স্তরের আওয়াজ। কথা কন ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলতে হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ হইছে মহান, ডাক হতে হবে মহান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, গাউসিয়া খলিলিয়া দরবার শরীফ, সবাই কোন মারহাবা। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। কি রাগ করছেন? এখানে কি তাহিরি ভাইয়ের নাম নাই?
আর কথা কন না কেন? ওনার নামটা না হলে উনি যেহেতু প্রধান অতিথি আসতেছেন, স্টেজে আসবেন, আমি ছেড়ে দিব, শুধু আমার দায়িত্ব হচ্ছে মাঠটা গোছাইয়া দেওয়া। তো এবার আসেন, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের উপরে তাকরির হবে। আমি জানি বামপন্থীরা যারা আমাদেরকে বেদাতি বলে, যারা জুলুস দেখলে মাথা নষ্ট হয়ে যায়, যারা কিয়াম দেখলে আমাদেরকে গালি দেয়, কথা কন না কেন? যারা নবীকে নূর বললে যারা বলে আমরা বেদাতি, আমরা শিরকি, অথচ দুঃখ লাগে যেই নবীর আগমনের কারণে আল্লাহর খানা কাবা নিজে ঝুঁকে পড়েছে। সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, খানা কাবার যিনি খাদেম ছিলেন আব্দুল মুতাল্লিব, তিনি নিজে বলতেছেন কি জানেন? কুনতু আতুফু লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাইতু সাজাতাল মক্কাতা নাহা মা কামা ইব্রাহিম। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে নবীর প্রেমে, নবীর আগমনে আব্দুল মুতাল্লিবের কাছে যখন মক্কাবাসীরা বললেন তোমার নাকি নাতি হয়েছে, ওনার নাম কি রাখবা? ওনার নাম আমি রাখা লাগবে না, ওনার নাম আগে রাখা। সুবহানাল্লাহ। আসমানে যার নাম মুহাম্মদ, জমিনে মুহাম্মদ। নবী দু জাহানের বাদশাহ নবীর কদম জমিনে লাগার সাথে সাথে আমার আল্লাহ কোরআনে যে আয়াত নাজিল করেছেন, ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জমিনকে রহমত দিয়ে বেষ্টনী দিয়ে এই জমিনকে সেজদার জায়গা উপযোগী করে দিয়েছেন। যেখানে সেজদা দিবেন জমিনে সেজদা হবে কি হবে না? একসাথে কোন হবে কি হবে না? জায়গা নির্ধারিত লাগে নাই, নবীর রহমতের কদম পড়াতে জমিন সরস হয়ে গিয়েছে। ওই জমিনও আল্লাহর কাছে আবদার করেছে, আল্লাহ তোমার হাবিবকে আমার বুকে ঠাঁই দিও। আসমানকে আমি মানি না, তোমার হাবিবকে আমি আসমানের মধ্যে রাখো। এখন বলেন তো, দুই ব্যক্তি যদি একসাথে আবদার করে, বিচারক কি দুইজনের আশা পূর্ণ করতে পারবে? আরে কথা কন, কথা কন। কিন্তু আমার জ্ঞানী গণী সুন্নি ভাই বাবারা, আমার মালিক আমার আল্লাহ লা শারিকা লা, যার সাথে কোনো শরিক নাই, তিনি আপনারও খুশি রাখতে পারে, আমারও রাখতে পারে। তিনি কে? একসাথে কন না, তিনি কে? আল্লাহ জমিন রে বেজার করে না, আসমান রে খুশি রাখে না, দোনোজন রে খুশি করলেন। পাহাড় পর্বত নদী নালা সবার একটা আবদার, মাওলা তোমার বন্ধুরে তুমি আমি জমিনের বুকে রাখবা। আসমান বলে মানি না, তুমি আমার সৃষ্টি করলা, ওই নবী শুধু জমিনের নবী না, তিনি আমারও নবী। এখন আমাদের দেশের কিছু আলেমেরা কয় আমার নবী ডাইরেক্ট মাটির তৈরি, অথচ কিতাব সাক্ষী দেয় নবীর নূর যেই টাইমে আল্লাহ সৃষ্টি করলেন ওই টাইমে জমিনও ছিল না, আসমানও ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, তারকা ছিল না, রাত ছিল না, দিন ছিল না, ডাইন ছিল না, বাম ছিল না, সামনে ছিল না, পিছন ছিল না। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি 1,00,000 হাদিসের হাফেজ, যাকে বলা হয় হাদিসুল হাফেজ, একটু চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। আমার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি কি বলে জানেননি? তিনি বলেন আল্লাহ আল্লাহ নামের মধ্যে ডুব দিয়েছিলেন 2,33,030 বছর। একসাথে কোন আল্লাহু আকবার। ওরে আল্লাহ ছিলেন একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ওরে আপন নূর হইতে গো খোদা হাবিবের নূর করলেন জুদা, যাক মারিল এশকের দড়ি আইরে, সময় যাওয়ার পড় দুরুদ নবী মুস্তাফায়, বলেন পড় দুরুদ নবী মারহাবা। সময় যাই পড় দুরুদ। এবার আমরা দেশে যারা কয় নবী তার মতন সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ, একটু কথা শুনে নেন। আমরা যদি আমরার মতন নবীরে কাতারে আনেন, 1 নম্বর ঈমান তালাক। কেন তালাক? কোন সন্তান যদি মার সামনে যায় কয় মা তোরে আমার বউর মতো লাগে, একসাথে কর না নাউজুবিল্লাহ। শরীয়ত কয় ফুত তালাক। আর নবী হলো ঈমান। তারা আপনাদেরকে ধোঁকা দিয়া কয় তারা দে ঈদে মিলাদুন নবী করে, রমজানের ঈদে নামাজ আছে, রোজার ঈদের পরে কোরবানিতে নামাজ আছে। তোমরা যে নামাজ পড়ো না ওইটা হলো শরীয়তের ঈদ। ওটা কিসের ঈদ? আর কথা কন না, কিসের ঈদ?
আমার নবী শুধু শরীয়ত ন, নবী তরিকত, হাকিকত, মারেফত আল্লাহ নবীর দান করলেন। ওই নুরুন আলা নূর নবী হলো ঈমান, আর ঈদে মিলাদুন নবী হলো ঈমানের ঈদ। ঈমান যারা নাই তার কাছে এই ঈদ ভালো লাগবে না, আর যারা ঈমান আছে তারাই মিলাদুন নবীকে ভালোবাসা গ্রহণ করবে। আমার কথার সাথে একমত কারা হাত তোলা দিয়া দেখান। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত একসাথে কোন মারহাবা। খুব খেয়াল করবেন, আস্তে আস্তে গরম হোক, মাঠ যত গরম হবে ওয়াজিনের ওয়াজ তত বাড়বে। এবার আমি বলতে চাইছিলাম, গভীরভাবে লক্ষ্য করেন, মনোযোগ দেন। আমি আপনি যখন মার রেহেমে যাইমু, রেহেমে যাওয়ার কিছু সময় আছে, কিছু নিয়ম আছে, কিছু তান্ত্রিক আছে। যেমন আপনি সরাসরি আল্লাহ আপনাকে বাবার মগজে রাখে, মগজ থেকে পিষ্ট কইরা নাফাক মনি বা বীর্য দ্বারা এক ফোঁটা পানি মার রেহেমের মধ্যে দেওয়া হয়। ওই রেহেম থেকে 40 দিন নয় 90 দিন পানিটা ঘুরে, কোনো কিতাবে কয় 120 দিন। এটা ঘুরতে ঘুরতে আপনার রক্তের চাকা হয়, রক্তের চাকা থেকে শরীর গঠন হয়। ওই শরীরের মধ্যে আল্লাহর রূহ দিলে হাত পা লাড়চাড়া করে। ওই লাথি কারো মার কলিজায় যায় লাগে, কারো হাতের ঘুষি মার কলিজায় লাগে। এমন মা আছে গর্ভধারিণী হইলে 3 মাস পর্যন্ত খানা মুখে নিতে পারে না। কথা কন ঠিক কিনা? খানার মুখে নিলে গন্ধ লাগে, বমি আসে, অন্ধকার দেখলে ভালো লাগে না, শুইলে বসতে চায় না, বসলে সুমানি দাঁড়াইতে চায় না, এরকম অলসতা লাগে, হাঁটতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না। গভীর রজনীতে মা জননী উঠে উঠে আল্লাহর কাছে কান্দে। কারণ এই জন্য গর্ভধারিণী মার সম্মান ইজ্জত আল্লাহ অনেক বাড়তি করলেন। মার পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জান্নাত সেই জান্নাত না, ওই জান্নাত যদি পাইতে হয় মার খেদমত লাগবে। এমন মা আমেনার গর্ভে যখন আসলেন, মা আমেনা কয়, জগৎবাসী আমি তো জানি মার গর্ভে যখন মনি বা বীর্য আসা হয়, ওই বাপের বীর্যটা রক্ত যখন তৈরি হয়, অর্থাৎ ফানি নাফাক থেকে, ওই ফানি অবস্থায় রক্ত তৈরি করতে গেলে মা খানা খাইতে পারে না, মুখের মধ্যে খানা লইতে পারে না, বমির একটা ব্যাগ আসে, ঘুমাইতে গেলে ঘুম আসে না, জাগৃত থাকতেও ভালো লাগে না, এমন একটা অস্থির অস্থির মার কাছে লাগে। কিন্তু আমি খোদার কসম খাইয়া কইলাম, এমন একটা নূর আমার গর্ভের মধ্যে ধারণ করলাম। 1 কেজি না 2 কেজি, 1 সের না 2 সের বোঝা যায় নাই। কিন্তু আমি যতবার নিঃশ্বাস ফালাইতাম জান্নাতের খুশবু বাহির হইতো। শুধু তাই নয়, আমি পানির জন্য কূপের মধ্যে গেলে, কূপের মধ্যে মাছে আইসা কি যেন আমার সামনে বলতেন, আমি তো মাছের ভাষা বুঝতাম না। যখন হেঁটে হেঁটে পাহাড় পর্বতের ছোট ছোট পাথরের ছাকা আমার পায়ের মধ্যে পড়তেন, এমন একটা নূর আমার গর্ভে আসলেন। ওই নূরের খাতিরে পাথরগুলা তুলার মতন নরম হইয়া যাইত। বাজানো ওই নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করবেন, আমি জালালি একটা কথা গ্যারান্টি দিয়ে বলে যাই, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক হলো কালিমা নয়, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার কালিমার শেষ অংশটা আল্লাহ নবীর নাম দিয়া পূর্ণ করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা পুরা পূর্ণ করতে কইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগবে কি লাগবে না? আপনারা এবার জ্ঞানী গুণী ভাই বাবাদের কাছে আমি বলবো, ওই কালিমাটা নবীর নাম আল্লাহর সাথে অ্যাডজাস্ট করার পাওয়ার পৃথিবীর কারণ নাই। কিন্তু আল্লাহ হুকুম করলেন, পুরা কালিমাটা যদি তুমি গলার হার বানাও তুমি হইবা ইমানদার। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করলা, আমি আল্লাহর হিন্দুরা মানে, বৌদ্ধরা মানে, খ্রিস্টান মানে, হয়তো নামটা চেঞ্জ হয়, খ্রিস্টানরা কয় গড, বৌদ্ধরা কয় ঈশ্বর, হিন্দুরা কয় ভগবান, আর মুসলমান কয় আল্লাহ। 4 জন যদি একটা জায়গা নিয়ে দাবি করে, জজ সাহেবের দলিল থাকবে, জজ সাহেব বলবে যে এই ব্যক্তির দলিল সঠিক, দলিল যার পক্ষে জজ সাহেব যাবে তার পক্ষে। কথা কন ঠিক কিনা? দলিল নাই জায়গার মালিক হতে পারবেন না। এখন আল্লাহ মানলেন, আল্লাহ মানলে নবী পাওয়া যাইব না। কারণ আল্লাহরে হিন্দুরা মানে, এবার বৌদ্ধরা মানে, খ্রিস্টানে মানে, ইহুদি মানে, নাসারা মানে, শিয়া মানে, কাররামিয়া মানে, তাবলিকারা মানে, জামাতিরা মানে, কওমিরা মানে, সুন্নিরাও মানে। আর কথা কন না কা? সকল জাত, আল্লাহর সৃষ্টির জাত যা আছে ইত্যাদি সব মানে। মানার পরে আপনি আল্লাহ মানলেন, নবী মানলেন না।
আল্লাহ কয় আমি খোদারে পাওয়া যাইতো না, আমারে পাইতে হলে দলিল দেখাও, দলিল যার আছে আমি আল্লাহ তার হইয়া যাইমু। এই জন্য আমার আব্বা জালাল সাহেব বলতেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমরা নবীরে মানার কারণে আমরা সুন্নিরা কখনো রক কাটতে পারি না, আমরা সুন্নিরা কখনো মিলাদুন নবীতে লাঠি ছুটা নিয়ে যাই না, আমরা সুন্নিরা কখনো মাজারে হামলা দেই না। ওরা কত বড় বর্বরতা, মুসলমান নাম এরা হতে পারে না, কারণ জ্বালায় হিন্দুদেরকে, হিন্দুদেরকে জ্বালায়। জ্বালানের এই নিয়ম হচ্ছে তাদের মুসলমানদেরকে 3.5 হাত কবর দিতে হয়। পুরুষ হলে নাভি পর্যন্ত, মহিলা হলে বুক পর্যন্ত গর্ত করা লাগে, কারণ মহিলারা বুকে হাত দেওয়া লাগে, নামাজের সময় পুরুষেরা নাভির উপরে হাত বাঁধা লাগে, এই পর্যন্ত মাটি কোড়া হয়। এই যে এত মন মাটি নিয়ে আপনি শুইবেন, একটু খুব খেয়াল করবেন। কষ্ট হচ্ছে আপনাদের বাবা? আমি কেন বললাম, যদি আপনারা রসুলকে ভালোবাসেন, এই কথাগুলো যারা আপনাদের দরকার আছে। মিলাদুন নবী শুধু মানলে হবে না, ওরা আমাদেরকে বেদাতি বেদাতি বলে, ওরা আসলে নিজেরাই বেদাতি। কথা বলেন ঠিক কি না? ওরা শুধু বেদাতি নয়, বেদাতির উপরও যদি কোনো দলিল থাকতো আমি ওটা মাইরা যেতাম। এখন আপনারা বলেন, আমরা মুসলমান সুন্নি হয়ে কখনো মুখে বলি একটা, কাজে করি আরেকটা, এটা সুন্নিদের মধ্যে নাই, এটা আছে তাদের খাসালত। কারণ তাদের পূর্বপুরুষরা মুখে কইছে একটা, করছে আরেকটা। কয় ভাতিজা তুমি যদি নবী হও, পয়গম্বর হও, চন্দ্র ভাগ করে দেখাও। আমার নবী ইশারা করতে দেরি, চন্দ্র ভাগ হইতে দেরি নাই। এবার চাচা হইয়া ভাতিজাকে কয় তুমি মনে বড় জাদুঘর, বলছে কালিমা গ্রহণ করবে, চন্দ্র বাঘ হলে, চন্দ্র বাঘ হয়ে যাবালে কুবাস পাহাড়ে এইভাবে থর থর করে কাঁপতেছে। কে জানি নবীর ইঙ্গিতে কোনো দেরি হয়েছে কিনা। যদি দেরি হয়, চন্দ্রকে আমার বেয়াদবি হলে, আল্লাহর সাথে বেয়াদবি করলে খোদা মাফ করবে, নবীর সাথে বেয়াদবি করলে মাফ চাইবো কার কাছে? কোরআন কয় যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহু আকবার কম। এখন এরা জায়গায় জায়গায় রসুলের সাথে বেয়াদবি করে কি করে না? আল্লাহর সাথে বিয়াদবি কি? আল্লাহ কইছে সুদ খাইও না, পাবলিক সুদ খায়নি, না খায় না, না খায় না। আমাদের দেশে মানুষ সুদ নাই, কথা কন না কা? দিন দিন সুদের হার বাড়তেছে না কমতেছে? তো এবার আপনারা বলেন দোয়া চাইলে হইব কবুল কেমনে? সুদ আর নবীজি বলে মার সাথে জিনা করা এক গুনাহ। এখন এটা মানুষ জানে, মুখে কইব নাউজুবিল্লাহ আল্লাহ তুই মাফ কর, খাইতাম না, কিন্তু আসলে নিজেরা খাইতেছে, এমনি খাই না এমনি খাই। তো দোয়া যে চাইবেন, দোয়াটা হলো রহমত, পবিত্র, পবিত্র জিনিস পবিত্র জায়গায় বসে, পবিত্র জায়গায় আসে, অপবিত্র জায়গায় যায় না। এই জন্য এখন ছেলে বাপের কথা শোনে না, ছেলের হাতে বাপ খুন হচ্ছে, কত জায়গায় শিক্ষকরা অপমানিত হচ্ছে। এটা আখিরি জমানার নমুনা। নলে পৃথিবীর নজিরবিহীন মুসলমান কখনো জ্বালাইতে দেখছেন? মুসলমানদেরকে কখনো ফোড়ায়? মরার পরে কাউকে ফোড়াইতে দেখছেন? আমাদের বাংলাদেশের নজিরবিহীন তৌহিদি জনতা নামে একদল আছে, যারা উগ্রবাদী, তারা আমার কথা হলো বিচারের মালিক কে? সে মরে যাওয়ার পরে তার সমস্ত বিচার করার মালিক কে? আল্লাহ কয় যারা নেককার তাদের ডাইন হাতে যাবে আমলনামা, আর কথা কর না কা? যারা বদকার তাদের বাম হাতে যাবে গুনার খাতা। কিন্তু আমি বিচার করব, বিচার হবে হাসরের ময়দান, তার শাস্তি চলবে কবরে। শাস্তি মানে কি? আযাব, সাফের আযাব, কবরের আগুনের আযাব, বিভিন্ন রকমের বিচ্ছু দিয়ে আযাব দিবে, শাস্তি দিবে কবরে। কবরটা হলো জেলখানা। আর হিসেবের জন্য আদালতে উঠাইতে হলে আদালতটা হইল হাসরের ময়দান। ওখানে উকিল কাকে ধরবেন? কে হবে জজ? আল্লাহু আকবার কোন। ওই আদালতের উকিল হলো আমার নবী, জজ হলেন স্বয়ং মাওলা। মাওলার সামনে আমার নবী কব তার যারা পরিমাণ ঈমান আছে আমি সাক্ষী, তে আমার উম্মত, আমি তারে সুপারিশ করলাম, কারণ পাওয়া তুমি নবী, তুমি আল্লাহ আমাকে দান করছো। একসাথে কোন আল্লাহু আকবার। এই আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই, যদি নবী আপনার নিজ গুণে দয়া করো এই গোলাম রে পার হইবার আশা যে রাখি, আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছি, আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী। কি আপনাদের কি খারাপ লাগে? আমি ওয়াজ কিন্তু এখনো মূল কথায় যাই না। ওয়ারাফা'না লাকা যিকরাক,
রসুলরে আল্লাহ সম্মান দিয়েছেন সবার ঊর্ধ্বে। আমাদের দেশের কিছু লোক আছে মুলুম্বি নামে শয়তান, কথা কন্যাকা। এরা কি করছে দেখেন, আজীবন আমাদেরকে কইছে আমরা মাজার পূজারি, কথা কন্যা। আপনারা মনে শোনেন নাই কথাটা, সৌমনির মানুষ কথাটা মনে শোনেন নাই। আশেপাশে আমাদেরকে সুন্নিদেরকে দেখলো কেডি মাজার পূজারি ভণ্ডা, কথা কন্যাকা। আচ্ছা আপনাদেরকে আমি বলি, আমি ফায়জাগা কথাটা বলি, এখন যারা আমাদেরকে পূজাকারী বলছেন, আল্লাহ নিজে কয়ে যার জন্য গর্ত করবে ওই গর্ত তুমি নিজে ভরবা। আজীবন আমাদেরকে এই তহমত দেওয়ার পরে আল্লাহ নিজে তাগর উপর তহমত দিয়েছে। কোন তহমত? তারা মন্দির পাহারা দেয়, মসজিদে আগুন দেয়। কয়েকদিন আগে সিলেটের একটা মসজিদে আগুন দিয়েছে কি দিছে না? আর কথা বলেন না কেন? জালালে মিথ্যা বলে না, বাস্তব প্রমাণগুলো সামনে আসতেছে। নলে এই বাহালুল ফাগলা না কি একজন পাগলা, আমি তার নামটা মনে আসতেছে না, গাজীপুর বাড়ি, গত 4 দিন আগে তার লাশটা উঠাইয়া ওই লাশের উপরে আঘাত তো করছে 15 দিনের লাশ, গত মাসের 23 তারিখ মারা গেছে, এই মাসের কত তারিখ যেন উঠানো হয়েছে। 15 দিনের লাশ কবরে, কখনো দেহ সুন্দর থাকতে পারে না। তার দাড়ি যেইভাবে দাড়ি রাখছে, দাড়ির জায়গায় দাড়ি, মোষের জায়গায় মোষ, শরীরে পচন ধরে নাই, চোখ পচে নাই, নাক পচে নাই, ফ্যাট পচে নাই। আমার কথা শেষে যত বড় আজাবই হোক না কেন, তারে তোমরা ওই কবর থেকে উঠাইয়া কিভাবে তার শরীরে আগুন লাগাইছ, খোদার আগুন লাগতে বেশি দেরি হবে না, কথা কন ঠিক কি না? কারণ তুমি যদি দুনিয়াতে তারা আগুন দিয়ে জ্বালা দাও তো তুমি খোদারে মানছো কি? জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহ। ডিক্লারেশন দিবে কে? আল্লাহ। তুমি তৌহিদি জনতা নাম দিয়া লাশ উঠাইয়া যে ব্যক্তি আগুন দেওয়া শরীরে দেয়, মৃত্যু ব্যক্তির দেহে আগুন দিতে পারে, আমি মনে করব তার মুসলমানিত্ব নাই, সে মুসলমান হতে পারে না। আগুন দেয় কারা? যারা হিন্দুরা, হিন্দুদের ধর্মের নিয়ম মরে গেলে আগুন দেওয়া, বুঝা গেল এডিরে মুখে কয় মুসলমান, আদত তারা হিন্দুর জাত, ঠিক কিনা? আর যদি ওই জাত না হতো তাহলে আগুন নিয়ে খেলাফেলা করতো না। মসজিদের কোরআনে আগুন দেয়, জুতা নিয়ে চুরাচুরি করে, মিলাদুন নবীর জুলুস দেখলে বামনবাড়িয়াতে লাঠি লইয়া দাঁড়াইয়া থাকে, রামদা নিয়ে দাঁড়িয়ে থাকে, রাস্তাঘাট ব্লক করে, মানুষকে কষ্ট দেয়, অনেক রোগী কষ্ট পায়। তোমরা যদি মানুষ হও, মুসলমান হও, তোমাদের মনুষ্য থাকা দরকার, কেন লাঠি নিয়ে দাঁড়াইবা? তোমাদের যদি হিম্মত থাকে কিতাব নিয়ে দাঁড়াও, ঠিক কিনা? তোমাদের বুকে যদি এলেম থাকে কোরআন হাদিস নিয়ে বসো। কারটা সত্য মানুষ জানো, কথা কয় না কিনা? কিন্তু তোমরা বুঝা গেছে লাঠি নিয়ে, ছুরি নিয়ে, দাও নিয়ে, রামদা নিয়ে দাঁড়ায়া, বুঝা গেছে তোমরা তো আসলে শয়তানের জাত, শয়তানের দল। এগুলাই চিনে নবীর যারা ভালোবাসে, আশিক রাসূলের অন্তরে কখনো লাঠি ছোড়া আসতে পারে না, ইমানের প্রেম বিনিময় আসতে পারে, ঠিক কিনা? আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবার একটু দরুদ বানা, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। বাজানো 9 মাস গর্ভ যখন ছিলেন একটু টের ফাইলেন না, প্রত্যেক রাত্রে কে যেন মা আমেনার শরীরে বাতাস করে। সুবহানাল্লাহ। খেদমতের জন্য যেদিন নবী গর্ভে গেলেন, ওদিন থেকে খেদমত শুরু হইয়া গেলেন। আল্লাহর ফেরেশতা নারী দিয়া, হুল গেলমান দিয়া ওনার খেদমত চলছে। রাত্র পাহারাদার হিসেবে তারা ছিলেন। এখন যেদিন গর্ভ থেকে দুনিয়াতে শুভ আগমন আমার নবী করবেন, আমার মা, আপনার মা, সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আদম জাতের মা, অর্থাৎ আদম ও সাফিউল্লাহর বিবি, আমাদের আব্বা জানের বিবি, উনি হচ্ছেন মা হাওয়া। তিনি আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ তোমার বান্দি আমি জানি তুমি আমারও বানাইতা না। ওই নবী যদি না হইতেন, তিনি কোন নবী? যিনি নূরুন আলা নূর, যার নাম আসমানে গাতা, যার নাম আরশে গাতা, জান্নাতে গাতা। ওই নবীর প্রেমে তুমি আমারে মা আমেনার ঘরে দাত্রী হিসাবে, নার্স হিসাবে কবুল করবানি। আল্লাহ কয় কবুল করলাম। এখন আপনারা জানেন, শুরুতে দুনিয়াতে বিবাহ যখন হালাল হয়, শরীয়তের নিয়ম, বিবাহ না করলে কবুল বললেন না, সাক্ষী রাখলেন না, আমার দিকে খেয়াল করলেন, ওর সাথে যদি মিলামিশা করেন ওটা হবে হারাম, কথা কোন না? আর এজাব থাকবে, সাক্ষী থাকবে, কাজী থাকবে।
আপনার ওই মোহরানা দাহ্যর মধ্যে তিনটা কথা কবুল বললে ওই নারী পুরুষের জন্য হালাল, ওই পুরুষ নারীর জন্য হালাল। এবার আসেন, মা হাওয়া থেকে, আদম থেকে বিবাহ শুরু করতে যাইয়া আল্লাহ হাওয়ারে বানায় পাশে রাখলেন। মা হাওয়ার দিকে আদম তাকাইলেন। আল্লাহ কয় তাকাইও না, তোমার জন্য এটা জায়েজ না। এবার আদম কয় আল্লাহ যদি জায়েজ না হয় এটার সামনে পাঠাইলা কেন? কয় তোর জন্য পাঠাইলাম। তো আমার জন্য পাঠাইলে আমি তাকাইলে কোন দোষ? কয় তুমি সালাত করছি, কিয়াম করছি, মিলাদ করছি, কথা কর না কেন? এই কিয়াম, মিলাদে, দুরুদে, সালাতে আমাদেরকে তারা কয় ভণ্ড বেদাতি। এবার আমি বলবো তোমরা উগ্রবাদীরা ওই লোকে ভণ্ডামি করাতে, খানা খাবার মতন তার কবর করাতে তারা তোমরা সহ্য করতে না পারে কবর থেকে উঠাইছ। আমি তোমাদেরকে বলবো তোমরা না শরীয়তকে প্রাধান্য দাও। বাংলাদেশে এমনও নারীরা ভার্সিটির আছে দিনকে দিন মিডিয়ার সামনে বেপরদা হয়ে বক্তব্য দেয়। আর কথা কন না কেন? শুধু বক্তব্য নয়, মিছিল ঢাকা শহরে নারীরা দেয় কি দেয় না? কোন উগ্রবাদী হুজুর ওদের বিপক্ষে যায় না কেন? ফাসাল আলুয়ে যাব। কথা কন না কা? বুঝা যায় এটি মুখের মুসলমান, কাজের মুসলমান না, ঠিক কি না? আমরা তো কোনো নারী নিয়ে যাই না। আমরা সুন্নিরা পুরুষ হয়ে, আমরা যুবকেরা ছাত্রদেরকে দিয়ে, বৃদ্ধ বাবাদেরকে নিয়ে সুরমা আতর লাগায়া মিলাদুন নবীর নতুন পাঞ্জাবি পরে জুলুস করতে যাই। কারণ জুলুস আমি একা করি নাই, জুলুস স্বয়ং আল্লাহ করেছে। আল্লাহু আকবার কন। এটা আমার কথা না, ওরে সুরায়ালিম রানের বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না ইমানদারগণ জলুস করোনা। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রাব্বানা। ইমানদারগণ জলুস করোনা। একসাথে আওয়াজ করেন না ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, নবীর প্রেমের আওয়াজ দিবেন ইয়া রাসূলুল্লাহ। কেন কইছি জানেননি? যেখানে নবীর শান ও মান বলা হয় ওখানে নবী হাজির হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে জোরে। আমি গায়ের জোরে ফতোয়া দিতাম না, কোরআনের আয়াত দিয়ে সাব্যস্ত করব। এখন কইবেন হুজুর আপনি কোন নবী হাজির হয়? নবী যদি হাজির হইতো আমরা কেন নবীর দেখলাম না? নবী দেখার এই চোখের পাওয়ার নাই। কথা কয় না? সাধারণত বুঝে নেন, যারা চোখে কম দেখে, আমার বাবা জ্ঞানী গুণী বন্ধুরা শুনে নেন, মুরব্বীরা যারা হয় বয়স 40-এর উপরে যায়, তখন ছোট অক্ষরগুলা, এই যে ছোট লেখাগুলা দেখতে পায় না। কি করে তারা চশমা লয়? কথা কন না? এখন চশমাটা বানাইছে কে? এই কেডারে করে বইতেছি চশমা বুঝি আল্লাহ বানাইছে। তো তোরা আমার মাহফিলের সামনে যে বই আছো, কি আমার সামনে বসা নাকি মুর্দা এটা তো কইতেছি না। মাইন্ড করেন না, মিস্টেক হতে পারে, কিন্তু বুঝে ওয়াজ শুনে নিতে হবে তো। কথা কন না? আপনারা তো হয়তো বলবেন যে জালালী সাহেব এই যে ওয়াজ করার পরে হাদিয়াটা নিয়ে দেখতেন, আপনারা তো বসেছেন, আপনাকে ঘাম আছেন, আমার ফ্যানের পরও তো ঘাম পড়তেছে। কথা কন না? এই আমার জামা ভিজে গেছে, পুরো ভিতর ভিজে গেছে, এরপর তো আমরা ওয়াজ ছাড়ি না। এমনও সময় তাহিরি ভাই আমার কাছে 1 ঘন্টা, হয়তো 1.5 ঘন্টা বড় আসতে পারে। কারণ ফাগলা আমার কথা শুনলে আমি এটা সাবাবাজি না। আপনাকে কাশিমনগরে তাহিরি ভাই 4 ঘন্টা পর্যন্ত আমার মাইকে ধরে রাখছে, 4 ঘন্টা পর্যন্ত করেছি। এটা অহংকার, তাকাব্বুরি না, কিন্তু শর্ত হইল যারা আজকে বসছেন আমি বুঝাইয়া দিচ্ছি আমার নবী কত রহমত। যারা আল্লাহ কইছে ওয়ারাফানা লাকা যিকরাক, একসাথে কোন আল্লাহু আকবার। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আহা তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ।
এখন আমি বলছি দেখেন, নবী দেখতে হলে চশমা লাগবে। এখন কবি হুজুর নবী দেখার জন্য চশমা কি চক্ষু ডাক্তারের কাছে গেলে পাওয়া যাবে? নট। নবী দেখতে হলে চক্ষু ডাক্তারের কাছে গেলে কখনো আপনি নবী দেখার চোখ লাগাইতে পারবেন না। নবী দেখতে হইলে অলি আল্লাহর প্রেমের বাগানে ডুব দিলে অলি আল্লাহর সোহাব্বতে অন্তর চোখ খুলে যাবে। সুবহানাল্লাহ, ফকটে থাক। ওরে বাবারে, আপনাকে এই গ্রামের নাম কি? মঙ্গলপুরের কিপটা মানুষ সুবহানাল্লাহ কইতেছে না। সুবহানাল্লাহর ধ্বনির সাথে আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ নাকি ভরপুর করে দেয়। আচ্ছা, আল্লাহ যদি আসমান থেকে জমিন পর্যন্ত নাকি ভরপুর করে, আপনারা বলেন তো আল্লাহর কাছে কি নাকের অভাব পড়বে? আপনাকে বাসা বুঝে যা অভাব পড়বে। তো এবার আমার কথার দিকে লক্ষ্য। চক্ষু ডাক্তার দেখবে, আপনার পরীক্ষা করবে চোখের মধ্যে পাওয়ার কতটুকু, ওই অনুসারে আপনার একটা চশমা দিবে। ওই চশমা দ্বারা আপনার ছোট অক্ষর আগের মতন দেখতে পাইবেন। কিন্তু আল্লাহর ওলির সোহাব্বত মহাব্বতে যারা থাকবে, ওরার কারণে মুরাকাবা, মুশাহাদা, ফানাফিল্লাহ, ফানাফির শেখ, ফানাফির রসুলের দরজা যখন শিখাইব, মুরাকাবা এখান থেকে করবেন, মদিনা ওয়ালারে দেখতে পাইবেন। বাজান, মা আমেনা তাকায়া দেখে, এত লম্পা, এত সুন্দর একজন নারী, জীবনে তো তাইরে আমি দেখলাম না। ও মা, তোমার বাড়ি কোথায়? তুমি কে? তুমি কার মেয়ে? আমি তো তোমার কখনো দেখি নাই। আমার চিনবেন না? পরিচয় দিলে চিনতে পারেন। কখনো আপনি আমার দেখেন নাই, নাম শুনছেন? মাগো মা, আপনার ফেডের সার্থক, আপনার কোফাল ধন্য, এমন একজন নূর আপনার গর্বে কিছুক্ষণের মধ্যে যিনি শুভ আগমন করবে, ইনি আমার শুধু নবী নয়, তিনি 7 আসমানের নবী, তিনি 7 জমিনের নবী, তিনি মাগরিবের নবী, মাশরিকের নবী, সিমালের নবী, জুনুবের নবী, আরশের নবী, কুরসির নবী, লোহর নবী, কলমের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, রাত্রের নবী, দিনের নবী, সমস্ত আলমের নবী। ইনি হচ্ছেন হায়াতুন নবী, রাহমাতাল লিল আলামিন নবী। আপনার গর্বে আছে, কিছুক্ষণের মধ্যে তিনি দুনিয়াতে শুভ আগমন করবে। ওনার আগমনের জন্য আমার আল্লাহ আমারে নার্স হিসাবে কবুল করছে। এবার মা আমেনা কয়, যদি আপনি নার্স হন, আপনার নাম কি? আমার নাম হল হাওয়া। একসাথে কোন আল্লাহু আকবার। বামে তাকায়া দেখে আরো সুন্দর আরেকজন নারী। তুমি কোত্থেকে আসলা? তুমি কেন আসলা? কয় আমার নাম আসিয়া, আমি ওনার দাত্রী হিসাবে, নার্স হিসাবে আমার আল্লাহ কবুল করেছে। এবার পিছনে তাকায়া দেখে ফায়ার ডানে একজন। আপনি কে গো? আপনার নাম কি? কোথায় তো আপনার দেখলাম না, এই এলাকায় দেখা যায় নাই, এখন হঠাৎ করে কেন আসলেন? কয় আমি বললাম হাজেরা। একসাথে কোন আল্লাহু আকবার। বাজান, এইভাবে 4 জন নারী যাদের কথার মধ্যে আমরা নাত বলি। হাওয়া মরিয়ম এসেছে, আসিয়াও এসেছে, হাজেরাও এসেছে, দুরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। আসসালাতু আসসালাম লাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালাম লাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু। সবাই লা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। আল্লাহু আকবার। কানার দলে নূর টুকায় পায় না, নবীর নূর দিয়ে চন্দ্র তৈরি। সুবহানাল্লাহ। নবীর নূরে সূর্য তৈরি, নবীর নূরে ফেরেশতা তৈরি, নবীর নূরে কুল কায়নাত তৈরি। আর এই নবীরে তারা ডাইরেক্ট ফতুয়া দেয়, নবী বলে নিরক্ষর, তারা ফাইলে ফাতলা, জুতা দিয়ে ফিটা। ইমানি দায়িত্ব, ঠিক কিনা? সব ভাই না, আপনাদের কি খারাপ লাগতেছে? আর একটু আলোচনা, এখন নতুন একবার আনকমন আলোচনা যাবো, যেটা শোনেন নাই। আচ্ছা বলুন তো, জন্মের পরে মার বুকের দুধ অটোতেই খোলা, অটোতে সন্তানরা পাওয়া হয়, কিন্তু এমন একটি রহমত, এমন একটি বরকত আল্লাহ মা আমেনার গর্ভে যাওয়ার পরে কিন্তু উনি, আমার নবী, ওনার দুধ পান করে নাই, দুধ পান করেছে মা হালিমার। সুবহানাল্লাহ। কোন না গর্ব হয়েছে একজনের, দুধ পান করেছে আরেকজন। আমার নবী কেমন জ্ঞানী! মা হালিমাতুজ জোহরা নবীর মুজিজা 3টা দেখে নবীর প্রেমে পাগল পুগ্ধ হয়েছে। একসাথে কোন আল্লাহু আকবার। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, এক পাগলা কয়, তুমি এখানে কেন?
তুমি চলে যাও বাক্কা শহরে, যার আগমনে বাক্কা হয়েছে মক্কা। একসাথে করে আল্লাহু আকবার। এবার মা হালিমা কয় তিনি কে? কয় তিনি হলো আল্লাহ পাকের বন্ধু, যিনি শুভ আগমন করবে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভে সাদেকে। ইনি আজকে 3 দিনের অনাহারি, দুধ আজকে 3 দিন খাইতে পারে না। হালিমা তাড়াতাড়ি যাও মক্কা শহরে। কয় দিন লাগবে যাইতে? কয় 3 দিন লাগবে। কয় 3 দিন যদি লাগে, আমার কাছে তো প্লেন নাই, আমার কাছে কোনো নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্ব হুজুরের আগমন, শাহ শফি ফিরজাদা শাহ মোহাম্মদ সাবের শাহ হুজুরের আগমন আমার অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত মায়া করে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বসে থাকলে হবে না, দাঁড়িয়ে যারা আছেন সুন্দর মতন ফাঁকা জায়গাগুলো ফিল আপ করেন। আল্লামা বুঝি তাহিরি ভাই যখন আসবে এই মাঠে জায়গা হবে না, কাদার মধ্যে বৈশ ওয়ার শোনার অভ্যাস তাহিরির আছে। এরকম প্রেমিক আছে কি নাই? আমার ভাই তাহিরির আল্লাহ এমন একটা সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। ওহাবিরা বিভিন্ন কথা তাহিরিরে বলে। আজকে সরোয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য দিয়ে আসিছে, কথা কন ঠিক কিনা? কয় রাখে আল্লাহ মারেকে। আল্লাহ যদি পৃথিবীতে কারো সম্মান দেয়, পৃথিবীর সব মানুষ যদি তার বেজ্জিতি করতে চায়, তার একটা চুলও সমান কিছু করতে পারবে না। কারণ রাখে আল্লাহ মারেকে। আল্লাহ যদি বেজ্জিতি করে সকলে মিলে ইজ্জত দিতে চাইলেও পারবে না, কারণ ইজ্জতের মালিক কে? বেজ্জিতির মালিক কে? সম্মান দেনওয়ালা কে? আসেন, শেষ কথাটা হলো, মা হালিমা কয় তো 3 দিনের রাস্তা আমি কিভাবে যাব? কয় আপনার ঘরে একটা গাধা আছে, এই গাধাটা অসুস্থ, রোগা, এটা খানা খাইতে পারে না, হাঁটবো তো দূরের কথা, এটা এমন রোগা হয়ে গেছে দাঁড়াইতে পারে না। এখন মা হালিমা কই এটা তো অসুস্থ। কই এটা অসুস্থ না, এটার কাছে যাইয়া কইবা, ওরে গাধা আমি তোরে নিয়া মক্কা শহরে যাইমু, যিনি রাহমাতাল লিল আলামিন নবীকে আনার জন্য, আমার বুকের দুধ পান করার জন্য, তুই পারবিনি? আল্লাহু আকবার কহন। তুমি যাইয়া গাধার কাছে নবীর নাম বললে গাধা কি কয় দেখবা? মা হালিমা ওই পাগলার কথা শুনা সামনে যাইয়া দেখতেছে গাধাটা মাথাটা জমিনের মধ্যে ফালাইয়া দিছে। ফালানের কারণে গাধার শরীরে শক্তি নাই, গাধা লড়তে পারে না, লেজও লড়ায় না। গাধার কাছে যাইয়া মা হালিমা কয়, গাধা রে তোর মালিক আমি তোর লালন পালন করতেছি, তবে আজকে একটা খুশির খবর তোরে দিব, শোন রে শোন। যিনি 7 আসমানের নবী, আল্লাহ পাকের বন্ধু, মানে খানে কাবার মধ্যে জিনার আগমন, অর্থাৎ খানে কাবার জিনার আগমনে খানা কাবার সেজদা পড়েছে, ওই রাহমাতাল লিল আলামিন নবীজির আগমন হয়েছে। ইনি আজকে 3 দিন দুধ খাইতে পারে না। 3 দিনের রাস্তায় তুই গাদা ফারবিনি, আমারে 3 ঘন্টার মধ্যে নিয়ে যাইতা। গাদা মাথা লড়ায়, সুবহানাল্লাহ। মহিলা তো কয় আরে গাদা মাথা লড়ায় মানে সম্মতি দিলে আমি ফার্মো, সুবহানাল্লাহ। কিন্তু গাদার জবান নাই। মা হালিমা কয় গাদা কি বুঝলো? এমন নবী কেমন নবী, জিনার কথার শোনার সাথে সাথে ও গাদা তুই মাথা লাড়লি। এবার গাদা উপরের দিকে তাকায়, আল্লাহ আমার রোগা রাখছ, অসুস্থ বানাইছ, তোমার বন্ধুর নাম শোনার সাথে আমি সুস্থ হইয়া গেলাম, আমার একটু জবান দাও। এই নবীর পাগল হইয়া আমি অসুস্থ হইয়া গেলাম, এখন নবীর নাম শোনার সাথে সাথে আমি সুস্থ হইয়া গেলাম। মা হালিমা ডাক দিয়ে কয় গাদা, ওরে গাদা তুই কেমনে সুস্থ হইলি? কয় বহুদিনের পাগল আমি, কামলি ওয়ালা কই। ওরে দেখলে ছবি নইলে মরি, নইলে পাগল হই, দেখলে ছবি নইলে মরি, নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি, কামলি ওয়ালা কই। একসাথে কোন আল্লাহু আকবার। গাদার উপরে উঠছে, গাদা দ্রুত বেগে যায়, পাহাড় লেজলায় তেড়াইতে টপকিয়া টপকিয়া পাহাড় পর্বত উঠতেছে। হঠাৎ করে গাদাটা আবার বুকটা মাটিতে লাগাইয়া ফেলছে। এবার মা হালিমা, কিরে গাদা মাটিতে কেন ফালাইলি বুকটা? তোর কি সমস্যা আবার হয়েছে নি? কোনো তুই স্ট্রোক করছত নি? কোনো সমস্যা হয়েছে নি? গাদা মাথা লাগায় কয় না। তুই কেন বসলি? মাথা উপরের দিকে আলগে দিয়ে দেখায়, তুমি তাকাও, দেখতেছে একটা আল্লাহওয়ালা পাগল 2টা হাত দিয়া রাস্তা বন্ধ করে রাখছে। এবার মা হালিমা কয় তুমি কেডা? কয় আমি আল্লাহর পাগল। তুমি কি আল্লাহর পাগল? কেমন নয় আল্লাহর তুমি পাগল? তিনি কেঁদে কেঁদে কয়া, খালেক মালেক নাম তোমার আল্লাহ
আল্লাহ সামিউল বাসির নাম তোমার আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ। কি আপনাদের কি খারাপ লাগতেছে? ও পাগলা কি জন্য আসছো? আমি জানি তুমি আল্লাহর পাগল, তোমার কাছে 3টা রুটি আছে, এক বদলা ফানি আছে। তুমি যদি আল্লাহর পাগল হও, এই ফানি আর রুটি আমার দাও, আমি আজকে 3 বছরের খিদার্ত। আর জোর কর না সুবহানাল্লাহ। মা হালিমা 3 দিন খানা খায় না। পাগল বলার আগে কয় তোরে আমি কি রুটি দিতাম, আমি 3 দিন অনাহারে, 3 দিন খানা পাই না। কয় তুমি 3 দিন পাও না, আর আমি পাগলা 3 বছর খানা পাই না। আল্লাহু আকবার। কয় রাখে আল্লাহ মারে কি? আল্লাহ না খায়া বান্দা বাঁচাইতে পারে কি পারে না? এই পাওয়ার ক্ষমতা আল্লাহর আছে কি নাই? ওই আমার মালিক পাগলা কথা যখন বললেন, রুটি আর ফানি যখন হাতে তুলে দিলেন, মা হালিমা চক্ষু বন্ধ করে আল্লাহর দরবার হাত তুলে কান্দে, আল্লাহ তোমার নামের উপরে ফকির আমি দান করছি, আমার এই দানটা তুমি কবুল করো। চক্ষু মেল্লা দেখে পাগলাটা আর নাই। এবার গাদারে ডাক দিয়ে কয়, গাদারে তুই দেখ সত্যি পাগলাটা ডাইনি গেছে না বামে গেছে, সামনে গেছে না পিছনে গেছে? পাগলা যেই দিকে গেছে তুই গাদা ওই দিকে চল্লা যা। এবার ডাইন দিকে গাদা রওনা দিলেন। কমর দমর করে 2 কদম না দিতে, বাক্কা শহর ছিল নবী আসার কারণে মক্কা, ওখানে মক্কা শহরে যাইয়া মাথা ফালাইয়া কয়, নামেন, যার আশায় আসছেন তে আপনার সামনে বসে আছে। মা আমেনা নবীরে কুলে লইয়া জড়াইয়া জড়াইয়া কান্দে, বুকের দুধ নাই। বহু নারীরা আছে, মাইন্ড করবেন না, যখন প্রথম বাচ্চা হয় বুকের দুধ খাওয়াই তো জানে না, অনেকে দুধ পায় না। কথা কয় না কেন? নবী আমার 3 দিন দুধ পায় না, নবীরে খাওয়ানোর দায়িত্ব কার? একসাথে কোন কার? শেষ করে দিচ্ছি লক্ষ্য, একটু মনোযোগ, প্রেমের আলোচনা, মা হালিমার আলোচনাটা আমি আপনাদেরকে শুনে যাবো। তবে নবীর প্রেমে, নবীরে ভালোবাসে একটু দূরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলিহি দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মাদিনায়। আল্লাহুম্মা জোরে জোরে বাজান প্রাকৃতিক কথাটা বলে দিই, যেহেতু শাহিন পাগলা আসছে, ইনি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান। ফায়সুমা আমার সাথে যা তাহিরি ভাইয়ের লগে বেশি যায়। আসলে রসুলের মহাব্বত আমরা কলিজায় ধারণ করেছি, নবীকে ভালোবাসে আমরা সর্বরকমের। নবীর নাম শুনলে আমরা ঠোঁটে মুখে চুমা খাই কি খাই না? ঠোঁটে এবং চোখে চুমা লাগাই, চোখের জ্যোতি কখনো কমবে না। আমার চোখে আপনারা দেখেন, মনে করেন এগুলো কাজল না, এগুলো আমরা সুরমা দেই। সুরমা দিলে চোখে কখনো অচেনা রোগ হবে না। এই সুরমাটা হচ্ছে কেমন সুরমা? যেটা মুসা কালিমুল্লাহ আল্লাহ দেখার জন্য আল্লাহ নূরের তাজাল্লিতে ওই পাহাড় কুহুতুর পাহাড় জ্বলে সুরমা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো এখন অল্প বয়সে চোখে দেখি না, ক্লাস 5-এর ফলান এক চশমা লাগেছে, চোখ লাজম এত বড় দেখা যায়। কিরে বাবা কি লেগা? ক হুজুর আমি চোখে দেখি না। কি লেগা? ওই এত বেড়ারে গাড়তে গাড়তে এটারে এমনি সাইতে সাইতে ফোলান তো ও আল্লাহ জেহানা যায়, খালি এরমেরম করে এরমেরম করে এরমেরম করে। কি এটা কিতা? হুজুর এটা না ফ্রি ফায়ার। আমি তোর আল্লাহ ফ্রি ফায়ার করে জাহান নামে ফাটাবো। ইটা ছাইরা দে, ইটা দরকার নাই। কোরআন শরীফ যদি পড়তে না পারো, অজুর সহিত কানের মধ্যে দিয়ে কোরআনের তেলাওয়াত শোনো, মরা যদি ওই মুহূর্তে মৃত্যু হয় তুমি জান্নাতি। কথা বলে ঠিক কি না? আমরা তো এগুলো চাই না, শুধু দুনিয়ার আজে বাজে গান শুনে ছেলে মেয়েদের চোখের শরম, কানের শরম, মুখের শরম সব চলে যাচ্ছে। কথা কোন ঠিক কি না? ছেড়ে দিলাম, এটা আমার আলোচনা না। এখন এই যে আমার বাবা শাহিন আলম, উনি গজলের বই কয়েকটা করছে, এখানে প্রায় 10টার মতন বই আছে এখানে।
প্রত্যেকটা বইয়ের মানে উনি কালেকশন করে, সংকলন করে কিভাবে প্রত্যেক বক্তাদের নাতে মোস্তফা হামতে বাড়ি বক্তাদের বাছাই করা নিয়ে আসে, এখানে নিয়ে আসে এই জন্যে যে আশেক রসুল যখন একটা নাত গভীর রজনীতে শুইতে গিয়ে বলবে, এই বলা অবস্থায় যদি তার ঘুম চলে আসে, আল্লাহর কসম মিথ্যা না, প্রেম যদি সত্যি হয় ওই প্রেমের টামে নবীর দিদার আপনার নসিব হয়ে যাবে। আচ্ছা বলেন তো, নবীর দিদার হইলে লাভ না লস? আরে কেমন লাভ? দুনিয়ার নামাজি নামাজ দিয়ে জাহান্নাম হারাম করা ডিগলার কেউ কইতে পারবে না। কোরআন তেলাওয়াত করতে 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 কোরআনে হাফেজ হয়েছেন, ডিগলার দিতে পারবে না জাহান্নাম হারাম। আল্লাহ তো কোরআনের ইজ্জতে জান্নাত দিবে, কিন্তু জাহান্নাম হারামের ডিগলার কেউ দিতে পারবে না। কেন? আর জাহান্নাম হারামের ডিগলার আল্লাহ ওই মুহূর্তে দিয়েছে, আমার বন্ধুকে দেখার সাথে সাথে জাহান্নামী মানুষটা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ওই নবীর আমরা দেখতে চাই কি চাই না? তো নবীকে দেখতে হলে এই নবীর প্রেমের ভালোবাসার নাতে মোস্তফা লাগবে। এই নাতে মোস্তফা যখন পড়বেন তখন অটোতে আপনার জবান পবিত্র হবে, কলবের মধ্যে নবীর মোহাব্বত সৃষ্টি হবে। এই নাতের গজল বই যেহেতু শায়ের মোহাম্মদ শাহিন আলম এনেছে, আল্লামা কাসেম নুরি, আল্লামা হাফিজুল্লাহ আশিকি, গিয়াসউদ্দিন তাইরি, আলাউদ্দিন জিয়াদি, মুরাদ চৌধুরী, আমি সহ প্রত্যেকের নাম লেখা আছে, কার কার গজল এখানে এনেছে। আপনারা ভালো লাগলে হাদিয়া শরীফ 50 টাকা দিয়ে ওনারটা নিয়ে যাবেন। আরেকটা সম্ভবত নালাইন শরীফ, যে আমার আগে ইয়া ভাই বলে গেছে, এটা আপনি পকেটে রাখতে পারবেন, মাথার মধ্যে রাখতে পারবেন। কেন জানেন? এই যে আমার মাথা আপনারা দেখেন নালাইন শরীফটা, এটা আমরা রাখছি ফেসারে, এটার কারণে ফেসারে চাপ দেয় না। খোদার কসম যতই ঘাম হোক না কেন, নবীর এই কদমের সদকাতে আল্লাহ রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। কারণ এই কদমের এত পাওয়ার, যে জুতা মুবারক সয় শরীরে আল্লাহর হাবিব সহ জুতা নিয়ে আরশ মহল্লাতে উঠেছে, আরশের গায়ের মধ্যে দুলা লেগেছে, ওই দুলার নিচে 70,000 নূরের পর্দা, ওই পর্দার নিচে আল্লাহর ফেরেশতারা, আরশের ফেরেশতা পায়া ধরেছে। সমস্ত মানবকুল, জিনকুল, অলিকুল সমস্ত নবীর কদমের নিচে আল্লাহ রেখেছে। ওই নবীর জন্যই বলেছি ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর ইজ্জত সকলের ঊর্ধ্বে। নবীর দুলার যোগ্য তো কোনো পয়গম্বরের নাই। আল্লাহু আকবার বলেন। আর কোন পয়গম্বর আল্লাহর আরশে যেতে পারে? একটা কথা ফাগলারে উড়াইয়া ফুটছে, ফাগলার বিচার করবো আল্লাহ এবং আল্লাহর দরবার হবে। আমি কথা শেষ করি। সায়েন্সে বলে 1 সপ্তাহের ভিতরে মানুষ ফুটটা জায়গা, ঠিক না? খবর দিলে 1 সপ্তাহের ভিতরে পেট ফুটলা দুর্গন্ধ ছুটে যায়, পাগলা একটু কাজ করে যায়। কইও গেছে শুরুতে আমি আগে সাইজ করছি, যা আমি কালকে আপনাদের হবিগঞ্জ মাহফিল করি, আমি চলে গেছি দরবার। আগামী কালকে আমার মাহফিল হচ্ছে সোনারঘাট, আল্লামা তাইরি ভাই সহল হলিয়া। সবাই একটু নারা দাও, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। রাসূলুল্লাহ, নবী ওলির দুশমনেরা, জিয়ার শব্দ, নবী ওলির দুশমনেরা। জিয়ার শব্দ। বাবা একটা কথাই, উনি আসলে আমাকে খুব ভালোবাসে, আমি ওনাকে খুব মহব্বত করি। যে কথাটা বলছি যে ফাগলার নামটা আমার স্মরণ আসতেছে না, নুরা পাগলা, নুরা ফাগলা নেই, সায়েন্সে বলে 1 সপ্তাহের ভিতরে শেষ। এটা আমি বলতেছি। আপনারা জানেন নখ পড়ে যাবে, চোখ 1 সপ্তাহ লাগে না, 3 দিনের ভিতরে চোখ গলে যাবে, ফ্যাট ফুডে যাবে, সব কিছু মাটির সাথে পোকা। আপনার শরীর মরার পরে 24 ঘন্টার ভিতরে দেহ থেকে একটা পোকা বাইরে পায়খানা রাস্তা দিয়ে, ওটা আমাদের চোখে দেখা যায় না। এটা সায়েন্সের কথা। এখন ওরা সায়েন্স মানে, অলি আল্লাহর পাওয়ার মানে না। অলি আল্লাহ যদি না হইতো বেটাটার দেহ ফুসে যেত, কথা কন না। কিন্তু আগুন দিয়া জ্বালাইছ, আল্লাহ তো চাইলে এটার বাঁচাইতে পারত। আল্লাহ না কইছে মান আদ আলী অলিয়ান ফাকাদা জানতো বিল হক, এটা হাদিসে কুদসির কথা। কিন্তু আল্লাহ তো এখন দেখাবে না, কারণ এটা আখিরি জবানা। আর কথা কন না এখন হ্যাঁ আমি বলি না। এখন আপনারা বলুন তো, যদি আল্লাহ চায় এখন যদি এডিকে ধরে, এডিকে তো সোজা তারার মতন হয়ে যাবে, কথা কন না। তবে মাওলার খেলা, লাস্টে ধরবে আল্লাহ, বেশি সময় নাই। আমি বলেছি ডক্টর ইউনূস সাহেব, আপনি তো বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টার, আপনার কথায় এই দেশ এখন চলতেছে। আমি আপনাকে বলেছি, আপনি হয়তো বিবৃতি দিয়েছেন, যারা এই কাজ করেছে তাদের জন্য আপনি নিন্দা জানাইছেন। নিন্দা জানালে হবে না, আপনার দরকার ছিল যে আমার মাথার উপরে তো আল্লাহ আছে, কথা কন না। যিনি বিচারক, তিনার বিচার কেমনে বানবজাত করে, যারা এই বিচার করতে গেছে তাদের বিচার আপনি করেন, আল্লাহ আপনাকে ভালো রাস্তা দেখাবে, ঠিক কিনা? আর যদি আপনি বিচার না করেন, তাদের ক্ষমতাকে ডরান, তাদের উসিলে আপনার ক্ষমতা থাকবেন নট। কেউ ক্ষমতা থাকতে পারে নাই, যে এইভাবে হাসিনা থাকতে পারে নাই 17 বছর পরে, ঠ্যাঙ্গ ধরে নামাইছে, কেউ গাছতলায়, কেউ বাসতলায়, কথা কন না। এখন দৌড়ের মাথায় আছে নাকি মিথ্যা কথা?
আমি রাজনীতিকের আলোচনা না, কেউ থাকতে পারবে না ক্ষমতায়, নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, কথা কন না। ওদের মতন যারা আল্লাহ দাবি করে পারে নাই, তুমি আমি কেমনে পারবো? তাহলে আপনাকে বলবো ডক্টর ইউনূস সাহেব, আপনি সবচেয়ে ভালো হবে, এই দেশে তো মারামারি কেন, কাটাকাটি কেন, খুন এখনই কেন? আমার নিজের সাক্ষী মোবাইলে পেয়েছি, একজন ভাই আরেকজনের ভাই চোখ উঠাচ্ছে, আর কথা বলেন না কেন? আরেকজনে ভিডিও করতেছে, এটা কোন দেশে বাদ করতেছি? আপনি কি জানেন না এই গজবগুলোর সৃষ্টি কোত্থেকে? আমি জালালি গ্যারান্টি দিয়ে বলি, এই গজবের সৃষ্টি হলো ওলি আল্লাহর মাজারে হাত দেওয়ার কারণে। যতক্ষণ বিচার করবেন না ততক্ষণ এই গজব বন্ধ হবে। আপনারা একমত কিনা? এটার হাদিয়া 20 টাকা করে, শোনেন, পকেটে রাখবেন, দান বাক্সার ভিতরে রাখবেন, রহমতান চুমা দিয়ে ঘুমাবেন, চুমার কারণে নবী দিদার নসিব হবে। এটা ছোট একটা জিনিস, 20 টাকা যদি হাদিয়া আপনারা নিয়ে যাবেন ভালোর জন্য। ওই যে মাথার মধ্যে টুপিতে আপনারা সিলাই করে রাখতে পারেন, দিবেন, এটা রহমত। আমার নবী দাড়ি মোবারক, আল্লাহু আকবার। আমি নিজে একবার দিল্লিতে যাওয়াতে, 17 সালে আমি দিল্লিতে গেছি, দিল্লি জামে মসজিদে এটা আনছিল তারা। এই দাড়ি মোবারক যখন কিয়াম করছি, এখানে বেকা দেখেন, দাড়িটা আপনারা নিলে বেকা দেখবেন, এইভাবে বেকা। যখন ইয়া নবী সালামু আলাইকা বলছি, দাড়ি সোজা তার মতন দাঁড়িয়ে গেছে। তো নবীর দাড়ি মোবারকও জিন্দার, কানার ঘরের কানাকর নবী বেলে মুর্দা, তোরও ফাইলে জুতা দিয়ে ফিরতাম। কথা বলেন ঠিক কি না? নবী যে জিন্দা, এটা আমি বলি না, আল্লাহ প্রমাণ করেছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। মুর্দা লোকরে কেউ সালাম দেয় না, যখন রূহ চলে যাবে, আমি জালালি দেখুন, আপনার দেখে আফসোস করবেন, কেউ আমার সালাম দিতেন না। কেউ কি সালাম দিবেন যে আসসালামু আলাইকুম জালালি সাহেব, আপনার রূহটা কেমনে গেছে? কি আপনারা কেমনে বলবেন? বলবে না। কবরে দেওয়ার পরে সালাম দেওয়া হয় কেন? তার রূহ কবর আবার ফিরত দেওয়া হয়। আমার নবী জিন্দা এই জন্যে সারা পৃথিবীতে যতগুলো মুসলমান নামাজ আদায় করে, প্রত্যেক নামাজে সালাম দেওয়া ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? এই সালামের দ্বারা বুঝা যায় আমার নবী জিন্দা। ওই জিন্দা নবীর নালান শরীফ ঘরে রাখবেন, বরকতার মাথায় রাখবেন, ফকরে রাখবেন, আপনার মানি ব্যাগে রাখবেন, বরকত পাবেন ইনশাল্লাহ। হাদিয়া 20 টাকা দিয়ে নিয়ে যাবেন। আসেন, আর বইটা হলো 50 টাকা হাদিয়া। এটার মধ্যে নতুন নতুন অনেকগুলো গজল এনেছেন, আপনারা নিয়ে যাবেন। আমি আপনাদেরকে বলবো, তাহিরি ভাই যেহেতু কাছাকাছি চলে আসছে, একটা গরম স্লোগান দেন, যাতে ওনার কানে স্লোগানটা যায়। প্রেমিক যাতে, প্রেমিকের যারা আছে, উষ্টা মুষ্টা খায় না, দৌড় দিলে ফিস লাগাই পড়বা। অবস্থা কিন্তু রাস্তার ভালো না, খালি জায়গাটা ফিল আপ করবেন, নাহলে শয়তানে চতুর্দিকে গুতায় আপনারা নিয়ে যাবো। চা খাইতো, ফসরাবের জন্য বিড়ি টানাইতো, এটা দরকার নাই। স্লোগানটা জোরবে, নারায়ে তাকবীর। এই স্লোগানে তাহিরি ভাই কবো জালালি পুরো মাঠ আমার খাইয়া দিস, যে সব মুর্দা মানুষ লোক বসে আছে। আমরা কি মুর্দা না জিন্দা? তো জিন্দার আওয়াজ কি অস্ত হয় না জোরও হয়? জোরে তো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, সাবের শাফিস সাহেবের পক্ষ থেকে, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে, অতিথিদের পক্ষ থেকে সবাই কন্যা মারহাবা। জান্নাতে বসছেন মা হালিমাতুজ জাহরা, আল্লাহু আকবার। কোন নবীজির আম্মা দুধ মা ছিলেন, তিনি কেমন প্রেম করলেন, তিনি কেমন ভালোবাসলেন। আমার নবীর প্রথম দিনের ভালোবাসা দেখতে গিয়ে যখন দেখে মা আমেনা গর্বে নয় কোলে ধরে কাঁদতেছে, সবাই একটু চলে আসেন প্লিজ, কথা বলেন না, সবাই একটু বসে যান, বসে যান, বসে আপনারা ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসে যান। ভাই আসলে আপনারা জায়গা পাবেন না, এটা 100 জায়গা ধরবে না। কাদা জায়গাগুলোতে যে একটু বিছনা বিছাই দিছে, অর্থাৎ আপনি এগুলো তের ফাল। আর একটা ফাড়ি থাকলে যারা ভলান্টিয়ার ভাই আছেন, এদেরকে বলবো আপনারা কষ্ট করে বিছাই দেন, আল্লাহ দোহাই দিয়ে বলে একটু বিছাইয়া দেন, কষ্ট করে বিছাইয়া দেন, সুন্দর মতন বসে যান, সাউন্ড করলে হবে না। না বুঝছি, এটা বলা লাগবে না বাবা, যারে কয় আকল ইশারা ব্যাককলটা ধাক্কা। আপনারা জানেন একটা মাহফিল আমরা উরুস করে আমরা জানি, একটা মাহফিল করতে যে কত কষ্ট, যারা করে তারা জানে। আমি এই মাহফিলে 3 বছর কন্টিনিউ আসতেছি, তাহিরি ভাইও 2 বার আসছে, গতবার 3 বার মারহাবা। ওনার সব মাহফিলে, ওনার বাড়ির মাহফিলে, উমদনগর মাহফিলে আমাকে সবসময় রাখে। আমি তো বলছি আসলে ওনাকে ভালোবাসি, এটা টাকার প্রেমে না, মহাব্বতের জন্য আসি। তো এখন প্রশ্ন হলো, উনি আপনাদেরকে যদি শৃঙ্খলাভাবে বসতে দেখে, এই কষ্টটা ওনার সার্থক হবে। কথা ঠিক কি না? এই তো ঢাকা থেকেও যে, হ্যাঁ এটাই তো, হ্যাঁ সরোয়ার্দী উদ্যানে তো আমার ভাই আজকে দুপুরবেলা বক্তব্য দিয়েছেন, আপনাদেরকে ভালোবাসাতে ওনার দাওয়াত রাখছে, ওখান থেকে ডাইরেক্ট আসতেছে।
কষ্ট কোনো কম না। আর আমিও গতকালকে হবিগঞ্জ কইরা কোথায় লাকসাম গেছি, সকাল ফজর পরে জুলুস 3 ঘন্টা 4 ঘন্টা করে একটা ফোঁটা ঘুমাই না, কারণ আমাদের বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দ আসছে, ওদেরকে বিদায় করতে করতে দিনের 12টা বেজে গেছে, গোসল করে জোহর নামাজ পড়ে বাইর হয়েছি। তো বুঝে নেন আমরাও তো কষ্ট করি। আবার আগামীকালকে তাইরি ভাই সহ হলহলিয়া মাহফিল, ওখানে আবার যাব। তো এইভাবে তো দৈনিক আল্লাহ আমাদেরকে নিচ্ছে। একটা খুশির খবর হলো, ওনার কাছেও বলে যায় আপনাদের দোয়া নেই। আগামী শুক্রবার 12 তারিখ 5টা বিকাল 5টায় ঢাকা এয়ারপোর্ট থেকে, অর্থাৎ এখন তো শাহজালাল আমানত বিমানবন্দর, শাহজালাল বিমানবন্দর থেকে ইনশাল্লাহ আমার প্লেন বাংলাদেশ বিমানে যাব মদিনাতে আলহামদুলিল্লাহ। এখন আগে নবীর কদমে যাব, সকলের সালাম দেওয়ার চেষ্টা করব যে আল্লাহ আমি অমুক জায়গায় মঙ্গলপুরে হাফিজিয়া মাদ্রাসার এই 6টা কততম এটা, আচ্ছা যাক, অনেক 16তম মাহফিল, যেহেতু এত বছর লাগার উনি মাহফিলটা করতেছে, অনেক আশিক রাসূল এসেছে। নবী গো, আপনাকে তো সালাম দেওয়ার জন্য আসতে পারে নাই, কিন্তু আমার কাছে সালাম দিয়েছে, তুমি নবী তাদের সালাম কবুল করো। একজনের সালাম যদি কবুল করে, তার সালাম রুসিলা আল্লাহ যেন আমাদেরকেও কবুল করে, আমিন বলেন। এরপরে খানা কাবাতে যাব মক্কা শরীফ। মক্কা শরীফ তাওয়াফ এবং সাই করলে উমরা আদায় হবে। তো উমরার মধ্যে আল্লাহর ঘর ধরবো যখন, আপনাদের জন্য দোয়া করবো, আমিন বলেন। এবং বিশেষ করে মিনা, মুজদালিফা, আরাফা, এগুলো তো জিয়ারা করার জন্য দেখাবে, ওখানে আপনাদের জন্য দোয়া হবে। আর বিশেষ করে ফিসা বুঝে সালাম দেবো। এখান থেকে আমার দরবার শরীফ হলো প্রায় 50 কিলোমিটার মোটামুটি এরকম দূর। আমি এখানে মসজিদ মাদ্রাসা করছি, আমি তো আর এগুলি থাকবে এই এলাকাতে, এগুলির প্রতি যেন ওনারা খেয়াল রাখে জায়গাতে না। এটা তো জ্ঞানী যারা এক কথায় বুঝবে। ওনার বাড়ি 50 না হোক 40 কিলোমিটার দূর, আপনারা জানেন। ওখান থেকে এখানে মাদ্রাসা মসজিদ করার কারণ কি? একটাই কারণ, সুন্নিয়ত কায়েম হওয়া। আর কথা বলেন না, পকেটের টাকা খরচ করে মাহফিল করাচ্ছে, কেউ তো টাকা দেয় না, যেমন না 10,000 20,000 টাকা আপনাদের থেকে চাইবো না। কষ্ট করে বাগান তৈরি করার একটাই উদ্দেশ্য, একটাই আশা, নবীর বাগান যেন শক্ত হয়। নবীর সুন্নাত ভাই চলে আসছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাহফিল কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহিরি সাহেবের আগমন, গাউসিয়া হুইলার মসজিদের পক্ষ থেকে, চরমোহনীর পক্ষ থেকে, মঙ্গলপুরের পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সকলের আকর্ষণ আজকের মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলার আলেম সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আজহারী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা রাস্তাঘাটে অযথা সময় নষ্ট না করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা মেহরবানি করে সকলে প্যান্ডেলের ভিতরে আসে নবীজির মহব্বতে আদবের সহিত বসে যান। সবাই বসে যান, যারা দাঁড়িয়ে আছেন রাস্তার মধ্যে সবাই বসে যান। আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে ওলিয়া উলিয়ার প্রেমে, আল্লামা তাহিরি সাহেবের প্রেমে, বাবা সালেহ সাহেবের প্রেমে সকলে মাহফিলের মধ্যে বসে যান। না না আকাশটা তো খারাপ, আর হুজুরও গামে গেছে একবার। এই করে এই মোবাইলটা চার্জ দিতে পারে। আর এটা পরে নিউজ হয়েছে বাংলাদেশে আজকে টপ 10 টাইরোজের এই এদিকে ধর নাও ধর কোথায় কালকে মাফি গেছে ও কালকে 10টা দুন্ডা স্টার্ট দুন্ডা চার্জ
সবাই বলুন নারে তাকবীর।